খুব সহজে বাড়িতেই তৈরি করি মতিচুর লাড্ডু। দেখতে যতটা লোভনীয়, খেতে হয় ভীষণ সুন্দর, একদম কম খরচে তৈরি হয়। এটা কিন্তু ছোলার ডাল দিয়ে তৈরি করব, আর খেতে কিন্তু হবে ভীষণ সুন্দর। দেখুন আপনারা কতটা লোভনীয়, একটা কাছ থেকে দেখাচ্ছি। ভাঙার পরে একটা দেখাচ্ছি, দেখুন আপনারা কতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম মতিচুর লাড্ডু, খুব সহজে বাড়িতেই তৈরি করব, খেতে হবে ভীষণ সুন্দর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম ছোলার ডাল দিয়ে কিন্তু তৈরি করব, তো চলো রেসিপিটা দেখতে থাকো। ডালটা যে আছে এটা কিন্তু ভিজিয়ে রাখা লাগবে। যদি সকালবেলা ভেজানো হয় তাহলে বিকেলবেলা করবেন, আর যদি রাত্রিবেলা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা সকালবেলা করবেন। দেখুন ঠিক এরকমই কিন্তু ভেজানো লাগবে, যাতে ডালটা খুব ভালো ভেজানো হয়। এরপর নিয়ে নিলাম এরকম একটা মিক্সচার জার, তাতে দিয়ে দিব এই ডালটা। ছোলার ডালটা কিন্তু মিক্সচার জারে নিয়ে খুব ভালো করে এটা কিন্তু বাটা লাগবে, আর আপনারা চাইলে ওই শিল নোড়াতে বাটতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগবে। এরপর এটা খুব ভালো করে কিন্তু একদম মিহি করে বাটতে লাগবে। এটা খুব ভালো করে কিন্তু এইভাবে বাটা লাগবে, যাতে একদম মিহি হয়। এইভাবে কিন্তু মিহি করে একদম বাটতে লাগবে। দেখুন ঠিক এইভাবে, কোনো যেন মানে দানা ভাব না থাকে এর মধ্যে, একদম মিহি করে। দেখুন আপনারা এরকমই কিন্তু পেস্টটা লাগবে। এতে 1 চিমটে মতো নুন দিয়ে নেব, তাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আর হলুদ দিয়ে দেব, কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কোনো কিন্তু অন্যরকম যে ফুড কালার আছে সেটা ব্যবহার করব না, তো সেই জন্যই কিন্তু হলুদটা এই জায়গায় ব্যবহার করব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এই জায়গায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিতে লাগবে। এতে দিয়ে দেবো তেল। তেলটাও কিন্তু ওই 3-4 মিনিটের মতো একটু ভালোভাবে এটা কিন্তু গরম করতে লাগবে। তেলটা গরম হলে একে একে এইভাবে কিন্তু বড়ার মতো করে শেপ করে দিতে লাগবে, তবে যেরকম খুশি সেরকম দিতে পারেন। তেলের মধ্যে দিলেই কিন্তু এটা অটোমেটিক সুন্দরভাবে এটা ভাজা হবে, তো যেরকম খুশি সেরকমই দিতে পারেন, বড় ছোট ওরকম কোনো বিষয় নেই। সবগুলো কিন্তু একবারে দিয়ে দিলাম। দেখুন আপনারা ঠিক এইভাবে এটা 2 মিনিটের মতো অপেক্ষা করা লাগবে, তারপরে কিন্তু একে একে এইভাবে উল্টানো লাগবে। এক পাশটা হলে পরে কিন্তু এইভাবে আর এক পাশটা উল্টানো লাগবে। আর দেখুন যে বড়াগুলো তৈরি করতেছি কোনো কিন্তু শেপ নাই, যেমন খুশি সেরকম ভাবে কিন্তু দিয়ে দিছি। এটা কিন্তু একে একে সবগুলো এইভাবে উল্টে পাল্টে একটু মানে লালচে কালার করতে লাগবে। বন্ধুরা দেখুন উল্টে পাল্টে একটু হালকা সোনালি কালার করে নিলাম। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, ঠিক এরকম হলে পরে এটা কিন্তু নামিয়ে নিতে লাগবে। বন্ধুরা দেখুন বড়ার কালারটা ঠিক যেন এরকম হয়। সবগুলো কিন্তু নামিয়ে নিলাম। এটা নামানোর পর ঠান্ডা করে নেব, বা এরকম করে ভাঙতেও পারেন, এরকম করে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এরকম করে হালকা মতো একটু ভাঙলে পরে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হবে। এইভাবে একটু ভাঙিয়ে নেওয়ার পর মিক্সার জার নিয়ে নিলে তাতে এই বড়াটা দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে এটা কিন্তু গুঁড়িয়ে নিতে লাগবে। বন্ধুরা এটা ভালোভাবে এইভাবে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে, যাতে একটু দেখুন মানে একটু দানা দানা ভাব আসে, তাহলে এটা কিন্তু মুখে পড়বে।
এটা মুখে পড়লে এটা কিন্তু বেশ ভালো লাগবে, তাই একটু দানা দানা ভাব রাখবেন। দেখুন, এরপর কড়াইতে দিয়ে দেব চিনি, 1 বাটি চিনি আর হাফ বাটি দিয়ে দেব জল। নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে কিন্তু ভালোভাবে এটা গলানো লাগবে। এইভাবে চিনিটা ভালোভাবে গলিয়ে নেওয়ার পর এটা দিয়ে দেব। এটা নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একটু শুকনো শুকনো করা লাগবে। এইভাবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু এটা রেডি হবে, বেশিক্ষণ নাড়তে লাগবে না। এটা কিন্তু আমার রেডি। দেখুন, ঠিক এইভাবে কিন্তু করা লাগবে। এটা আবার নামিয়ে নেব। এইভাবে একটু ছড়িয়ে দেবো যাতে খুব ভালো ঠান্ডা হয়। এটা খুব ভালো করে ঠান্ডা করার পর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনেবাদাম। তারপরে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেব, তাহলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা করে লাড্ডু এইভাবে তৈরি করা লাগবে আর হাতের মধ্যে একটু করে ঘি ব্রাশ করা লাগবে, তাহলে কিন্তু লাড্ডুটা খুব সুন্দর খেতে হবে আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর হবে। ঠিক এইভাবে কিন্তু লাড্ডুটা পাকিয়ে নেওয়া লাগবে। আর উপরে একটা চিনিবাদাম এইভাবে দিয়ে দিলাম, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। একটা করে লাড্ডু তৈরি করা লাগবে, হাতের মধ্যে এইভাবে একটু ঘি কিন্তু লাগিয়ে নেব, তাহলে বেশ ভালো হবে। এইভাবে কিন্তু পাকিয়ে নেব। আর এর উপরে দিয়ে দেবো একটা চিনিবাদাম। সবগুলো লাড্ডু কিন্তু একইভাবে তৈরি করব। সব লাড্ডু কিন্তু তৈরি করা আমার একেবারেই কমপ্লিট। এরপর থালার মধ্যে এইভাবে একটু সাজিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সহজে এই লাড্ডুটা তৈরি হয়। দেখুন কাছ থেকে দেখাচ্ছে কতটা সুন্দর দেখতে, দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর। প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুস্বাদু রেসিপি নিয়ে।